अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুনুন, আরে দাঁড়ান। আরে দাঁড়ান। এটা পড়ে গেছিল। মাই গড, কতটা কেয়ারলেস আমি। কোনো খারাপ মানুষের হাতে চলে গেলে ও এটার মিসইউজ করতো। থ্যাংক ইউ সো মাচ মা। কোনো ব্যাপার না, আমি আসি এখন। এক মিনিট। আমার মনে হচ্ছে আমি তোমায় কোথাও দেখেছি। আগে আমাকে আমাকে আমার মনে পড়ছে না, কিন্তু হয়তো জানি না। যাকে ছাড়ো, তোমায় আমি শুধু থ্যাঙ্কস জানাবো না, এক কাপ কফি খেতে খেতে থ্যাঙ্কস বলি। না না, আমার দেরি হচ্ছে। আমার মা অপেক্ষা করছে, আমি আসি। আচ্ছা শোনো না, প্লিজ এসিটা একটু বাড়িয়ে দাও। উফ, কি গরম পড়েছে। জানি না বাইরের লোক কাজ কি করে করে। আচ্ছা শোনো, গাড়িটা তুমি একটু ঘুরিয়ে নাও আর এসিটা বন্ধ করে দাও। পাখি? হ্যাঁ, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো না, ভেতরে এসো, বসো। দিদি, আমি জানি সন্দীপ সবার সাথে যা করেছে সেটা অন্যায়, কিন্তু তার জন্য ও তো ফলভোগ করছে দিদি। আজ আমি ওকে এই চড়া রোদে এক কুরিয়ার কোম্পানির ড্রেস পরে রাস্তায় ঘুরতে দেখলাম। এবার তুমি বাড়ির সবাইকে একটু বুঝিয়ে ওকে দয়া করে বাড়িতে ফিরিয়ে আনো। পাখি, আমরা সন্দীপকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছি। ইনফ্যাক্ট ও আজকে বাড়ি থেকে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়েছে। তাহলে ওর এই কুরিয়ার বয়ের কাজটা করার কি প্রয়োজন? প্রথমবার নিজের ভুল বুঝতে পেরে নিজের পায়ে সাহস করে দাঁড়ানোর চেষ্টা করছে ও। কুরিয়ার বয়ের চাকরি করছে, কিন্তু নিজের কাজের জন্য যথেষ্ট গর্ব করে। এখন আমাদের কর্তব্য হলো আমরা সবাই মিলে ওর পাশে থাকি।
কারণ এই কষ্ট, এই পরিশ্রম ওর ভেতরে সব অন্ধকার মুছে দিয়ে ওকে একটা ভালো মানুষে পরিণত করবে, যাকে নিয়ে তুমিও একদিন গর্ব করবে। আর আমি ভালো করে জানি তারপর ওই সৎ মানুষটাকে তুমি আপন করে নিতে কখনো পিছিয়ে যাবে না, তাই না? কিন্তু তার জন্য তোমাকে অনেকটা অপেক্ষা করতে হবে। আর সন্দীপের জন্য তোমার সেই অপেক্ষা আমি তোমার চোখে পড়তে পারছি। এবার অন্তত আমার দীপু একটু গরম খাবার খেতে পারবে। কত পড়লো? 350 টাকার। কি? 350 টাকা? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, এটা 150 টাকার বেশি হবে না, আর তুই 350 টাকা দিয়ে এলি? কিন্তু দোকানদার বলল যে ওটা 350 টাকা দাম। ওখানে লেখা আছে। আরে দোকানদার তো যা খুশি লিখতে পারে, কিন্তু তোর কি এটা মনে হলো না যেটা বেশি দাম? যা খুশি চাইবে আর তুই দিয়ে দিবি? একটা টাকারও গুরুত্ব তুই বুঝিস না। দোকানদার তো অপেক্ষা করতেই থাকে যে বোকা মানুষ কাউকে পেলে তাকে ঠকাবে, যেমন তোকে ঠকালো। এটুকু বুদ্ধি তো একটা 5 বছরের বাচ্চারও থাকে রে সুধা। আরে সমস্ত দোষ পদ্মা আমারই। এই মেয়েকে ওখানে পাঠানোই উচিত হয়নি। আমার কাছে আর কিছুদিন থাকলে ওকে শিক্ষা ভালো মতো দিতে পারতাম। শুধুমাত্র বই পড়লেই পৃথিবীকে চেনা যায় না। আর পদ্মা, তুমিও আশ্চর্য। ওকে কেন পাঠালে এই টিফিন বক্স কিনতে? আসলে জ্যোতিকে বলেছিলাম আমি, কিন্তু তারপরে ভাবলাম ও কখন সময় পাবে কেনার। আর সকালে দীপু না খেয়েই বেরিয়ে যায় আর বাইরের খাবার কিনে খেতে হয়, তাই তো ওকে পাঠিয়েছিলাম। তুই যা, আমি গিয়ে একবার দেখব, যদি ঠিকঠাক দাম দেয় তো নেব, না হলে অন্য কোথাও থেকে কিনবো। এই টিফিন বক্স তো তুমি পাল্টে আনতেই পারো, কিন্তু ও কবে বদলাবে? কবে ওর বুদ্ধি হবে? শুধুমাত্র বই পড়লেই পৃথিবীকে চেনা যায় না। আর পদ্মা, তুমিও আশ্চর্য। ওকে কেন পাঠালে এই টিফিন বক্স কিনতে? এটুকু বুদ্ধি তো একটা 5 বছরের বাচ্চারও থাকে রে সুধা। শুধুমাত্র বই পড়লেই পৃথিবীকে চেনা যায় না। এই টিফিন বক্স তো তুমি পাল্টে আনতেই পারো, কিন্তু ও কবে বদলাবে? কবে ওর বুদ্ধি হবে? একটা টাকারও গুরুত্ব তুই বুঝিস না। ওকে কেন পাঠালে এই টিফিন বক্স কিনতে? শুধুমাত্র বই পড়লেই পৃথিবীকে চেনা যায় না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।